1957 সালে অসিত সেন পরিচালিত আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে জীবন তৃষ্ণা ছবিটি রিলিজ হয়। আজকের আড্ডা উত্তম সুচিত্রার একটি অন্য ধরনের ছবি জীবন তৃষ্ণাকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। জীবন তৃষ্ণার গল্প খুবই অন্য রকমের। উত্তম সুচিত্রা সেই সময় কিন্তু রোম্যান্টিক ছবির জন্য পরিচিত হয়ে গেছেন। অগ্নি পরীক্ষা রিলিজ হয়ে গেছে, সবার উপরে রিলিজ হয়ে গেছে। সবার উপরের গল্প রোম্যান্টিক একেবারে না হলেও রোম্যান্টিসিজম যে তার মধ্যে নেই তা নয়। জীবন তৃষ্ণার প্রেম কিন্তু অন্য রকমের। ছবির মধ্যে এত রকমের নাটকীয় মুহূর্ত রয়েছে, সেই সময় এই ধরনের গল্প উত্তম সুচিত্রার কাছ থেকে হয়তো দর্শক এক্সপেক্ট করেননি। তবে তাদের অভিনয় আর গল্পের টানা পোড়েন এত বেশি ভালো ছিল যে ছবিটা সুপার হিট হয়েছিল। প্লট নিয়ে তো কথা বলাই হলো না। রাজনাথ যেই রোলটি করেছিলেন উত্তম কুমার, একজন বড়লোকের বাড়ির বখাটে ছেলে। তার সঙ্গে আলাপ হয় দেবকমল আর শকুন্তলার, যারা ভাই বোন। দেবকমল আর শকুন্তলা কিন্তু মাটির মানুষ। তাদের সঙ্গে সমাজের যোগ অনেক বেশি রাজনাথের থেকে। কিভাবে রাজনাথের সঙ্গে তাদের একটা অসন্তোষ আস্তে আস্তে গল্পকে এগিয়ে নিয়ে যায় জীবন তৃষ্ণা, সেরকমই গল্প। গল্পটা নিয়ে খুব একটা কিছু বলা যাবে না। এই কারণেই বলা যাবে না কারণ গল্পের মধ্যে অনেকগুলো সম্পর্কের টুইস্ট আর টার্ন রয়েছে। কেনই বা রাজনাথ শকুন্তলার প্রতি আকৃষ্ট? দেবকমল রাজনাথকে একেবারে পছন্দ করে না কেন? দেবকমল কি সত্যিই খুব ভালো লোক, না রাজনাথ আসলে এতটা খারাপ? পাহাড়ি সান্যাল রাজনাথের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, তার এতই বা দুঃখ কেন? আর চন্দ্রাবতী দেবীর চরিত্রটা কি একেবারে যা আপনি ভাবছেন তাই? এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর চরিত্র এই গল্পটির মধ্যে রয়েছে। দেখুন সিনেমাটা, তাহলেই বুঝতে পারবেন যে সাহিত্যের ওপরে ভিত্তি করে সিনেমা তৈরি হলে সেটা কত ভালো হতে পারে। আর যদি অসিত সেনের মতন ডিরেক্টর থাকে, আর উত্তম কুমার, সুচিত্রা সেন, পাহাড়ি সান্যাল, চন্দ্রাবতী দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা দেবী, এই ধরনের অভিনেতা অভিনেত্রীরা থাকে, তাহলে সেই সিনেমাটা কতটাই না ভালো হতে পারে। জীবন তৃষ্ণা সেই রকমই একটা ছবি, একটা মুহূর্তের জন্য আপনাকে বোর করবে না। আর উত্তম সুচিত্রাকে দেখলে অবাক হতে হয় যে তারা কখনো সেফ খেলেননি। দর্শককে এমন এমন ছবি, এমন এমন গল্প আর এমন এমন চরিত্র উপহার দিয়েছেন যে আজকেও এই ছবিগুলো দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। সবচেয়ে অবাক লাগে যে সুচিত্রা সেন কিন্তু কখনো এমন একটি চরিত্রে অভিনয় করেননি যেই চরিত্রটার ছবির গল্পের মধ্যে কোনো রকমের ইম্প্যাক্ট নেই। প্রত্যেকটা চরিত্রে উনি অভিনয় করেছেন মহানায়কের পাশে, যেন মহানায়কের সমানে সমানে। এরকমই একটি চরিত্র এই ছবিতে বিকাশ রায়ের। আগে সূর্য তোরণের কথা বলেছি যে কত বড়ই অভিনেতা বিকাশ রায় ছিলেন। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কত ভালো আর কত ভ্যারাইটি চরিত্রে বিকাশ রায় অভিনয় করতেন। আর কি দারুণ অভিনয়! আর মহানায়কের কথা কি বা বলবো, যেরকম স্টাইল, যেই সিনে উনি আস্তে কথা বলছেন, বা যেরকম একটা সিন আছে সুচিত্রা সেনের সঙ্গে বেশ অ্যাগ্রেসিভ, সেই নাটকীয় মুহূর্তে, বা বিকাশ রায়ের সঙ্গে শেষ দিকের ক্লাইম্যাক্সে যেভাবে উনি তাকাচ্ছেন, যেভাবে সিগারেট খাচ্ছেন, অফ ফিদা হয়ে যেতে হয়। সত্যি মহানায়ক, মহানায়কই। জীবন তৃষ্ণার মিউজিক করেছিলেন ভূপেন হাজারিকা। এইখানে গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর পুলক বন্দ্যোপাধ্যায়। জীবন তৃষ্ণাতে ভূপেন হাজারিকার ফেমাস গান সাগর সঙ্গমে ইউজ করা হয়েছিল। তবে ইউটিউবে যেই ভার্সনটা আমি দেখলাম, সেখানে হঠাৎ করে গানটাকে ধরতে পারলাম না। উৎপলা সেনের গাওয়াও খুব ভালো গান রয়েছে, আর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানও এই ছবিতে রয়েছেন। তবে জীবন তৃষ্ণা ঠিক গানের ছবি নয়, জীবন তৃষ্ণা নাটকীয় মুহূর্তের ছবি।
আর এমন একটা ছবি যা আপনাকে পরিবারের প্রতি ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যাবে। জীবন তৃষ্ণার শেষ সিনটা আমার ভীষণ ভালো লাগে। আর সেই শেষ সিনে কিন্তু হিরো হিরোইনরা নেই। আপনারা দেখে নিন জীবন তৃষ্ণা আর আমাকে জানান কমেন্ট বক্সে আপনাদের এই ছবিটা কিরকম লেগেছে বা আগে যখন দেখেছেন কিরকম লাগতো। আর যদি অনেক দিন না দেখে থাকেন তাহলে জীবন তৃষ্ণা ছবিটা দেখে ফেলুন। একটা এমন ছবি যা দেখলে উত্তম সুচিত্রার প্রেমে পড়তেই হয়, এছাড়াও সেলিব্রেট করতে ইচ্ছা করে বাংলা সিনেমা এত ভালো সিনেমা দিত উপহার তাদের দর্শকদের। দর্শকরা হলে গিয়ে এত আনন্দ পেতেন এই ছবিগুলো দেখে, কারণ এই ছবিগুলো জীবনের খুব কাছের সঙ্গে তারা রিলেট করতে পারতেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।